উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক সক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি কার্যক্রম নেওয়া হয়েছে। এখন আপনি নারীর অংশগ্রহণ বাড়াবেন, নারীর জন্য কর্মসংস্থান তৈরি করবেন, কিন্তু শোভন কাজে আপনি শোভন কাজে নারী যাতে যেতে পারে সেই চেষ্টাটার বরাদ্দ কমিয়ে দেওয়া কোনো ভালো ইঙ্গিত দিবে না আপনাকে। এই প্রসঙ্গে জেন্ডার বাজেট থেকে একটা তথ্য বলি। আমার 18% ছিল 2005-এ ফর্মাল ইকোনমি আরবান স্ক্রলের নারীর অংশগ্রহণ, সেইটা এখন কমে দাঁড়িয়েছে 7%। আপনি তাই চিন্তা করেন। আর হচ্ছে কৃষিতে আর রুরালে এখন ইনফর্মালিটি 2%, মানে 98%, ফর্মাল হচ্ছে 2%। এই যখন অবস্থা, তখন শোভন কাজে তো আমার বিনিয়োগ বাড়ানো ছাড়া কোনো উপায় নাই। এইটাকে আমরা আবার বিবেচনার জন্য বলছি। সাইবার সিকিউরিটি সংক্রান্ত নারীর প্রতি সহিংসতা কমানোর উদ্যোগে বরাদ্দ কমেছে। শিক্ষা, স্বাস্থ্য এবং কল্যাণে সুনির্দিষ্ট নীতির বাস্তবায়নের ক্ষেত্রে বরাদ্দ কমেছে। প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি, ফ্রন্টলাইন টেকনোলজি, এইখানে যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, এই দক্ষতা বৃদ্ধিতে বরাদ্দ কমেছে। এখন আপনি বলতে পারেন যে বরাদ্দ কমলে কি হবে, মানে আমার সব হাই হাই বলতে হবে না। আমরা বলছি না, তা বলছি না। আমরা বলছি বরাদ্দ একটা প্রবণতা বলছি, যেহেতু আমার বাজেটের কলেবর বাড়ছে, এইগুলো যে কটা বললাম এর বাইরেও কিন্তু আছে। এই কটা হচ্ছে আপনার নিরাপত্তা, আপনার সাইবার বুলিং ঠেকানো, আপনার কর্মসংস্থানের জন্য আপনার শোভন কাজ তৈরি করা, এগুলো তো আমাদের একেবারে কোর না অর্থনৈতিক কাজের মধ্যে। এগুলোকে নারীর জন্য বরাদ্দ, নারী যাতে চিন্তার মধ্যে থাকে, সেইটা আমরা আশা করছি যে ম্যানিফেস্টোতে যেগুলো বলা আছে, আইনের শাসন, সমান মজুরি, এই জিনিসগুলো যেন এই বরাদ্দের মাধ্যমে সন্নিবেশিত হয়। পঞ্চম অনুচ্ছেদ সবশেষ, এটা পঞ্চম অনুচ্ছেদ হচ্ছে সবশেষ অনুচ্ছেদ। আমি অ্যানেক্সগুলো বলছি। 16টা মন্ত্রণালয়কে ওনারা বাছাই করেছেন, যারা বিস্তারিত বলেছেন যে কি ধরনের ব্যয় হয়েছে, পরিচালন ব্যয় কত হয়েছে, উন্নয়ন ব্যয় কত হয়েছে, রিভাইজ বাজেট কত ছিল, এগুলো আপনি দেখবেন সংখ্যাভিত্তিক আলোচনা আছে, কোনোটাতে বেড়েছে কোনোটাতে কমেছে, এটা হবে। কিন্তু ধরেন এর মধ্যে আপনার দিবা যত্ন কেন্দ্র, আমি একটু দেখেছি এই যে ম্যানিফেস্টো এবং প্রথমতে সারাক্ষণ বলা হচ্ছে না দিবা যত্ন কেন্দ্রের কথা, কিন্তু মূল বাজেট বক্তৃতাও আছে এবং বরাদ্দও আছে। কিন্তু আমি যখন জেন্ডার বাজেটটা পড়েছি, আমি একটু পড়ার চেষ্টা করেছি, এই 16টা মন্ত্রণালয়, তার মধ্যে মমতা আছে, লেবার এমপ্লয়মেন্ট আছে, এগুলোর মধ্যে কিন্তু দিবা যত্ন কেন্দ্র তাদের মূল ফোকাসের জায়গায় নাই। ওনারা লিখেছেন ওনাদের মূল ফোকাসের জায়গা কোন জায়গায়, এগুলো নাই। এইগুলো থাকা প্রয়োজন একদম ডকুমেন্ট হিসেবে, কারণ শেষে আপনি বলতে পারবেন যে আমার তো এই ফোকাসটা ছিল, আমি এখানে কাজ করেছি, আমার কি পারফরমেন্স ইন্ডিকেটর। বছর শেষে আবার এই বাজেট বরাদ্দের বাস্তবায়ন হবে নির্লোভ এবং নির্মোহভাবে। ফলে কিছুদূর পর্যন্ত আলোচনা আমরা এই অনুমিতির উপরে নিয়ে যাব, তারপরে আমরা চ্যালেঞ্জের মধ্যে আসবো। আচ্ছা, নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক সক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি কার্যক্রম নেওয়া হয়েছে। তার মধ্যে আগে থেকে একটা ছিল 3000 কোটি টাকা রিফাইন্যান্সিং এসএমইতে, এবারে আবার 400 কোটি টাকার একটা বরাদ্দ দেওয়া আছে, শুধু নারীদের জন্য না, নারী পুরুষ সবার জন্য, কিন্তু এসএমইতে যেহেতু ব্যাপক জনগোষ্ঠী নারী, ফলে নারীদের একটা উল্লেখযোগ্য অংশ এখান থেকে সুবিধা পেতে পারে। এর মধ্যে অনেক চ্যালেঞ্জ আছে, ধরেন ব্যাংকগুলো দিবে না, ব্যাংকেরগুলোর মাধ্যমে তো আমরা যাই। এবারে যেটা করেছে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে কিছু চ্যালেঞ্জ করবার সুযোগ তৈরি হয়েছে, ফলে এটাও একটা দেখবার বিষয় যে এসএমই ফাউন্ডেশন যেহেতু তারা বিশেষায়িত প্রতিষ্ঠান, তারা এটাকে কীভাবে হ্যান্ডেল করে। দিবা যত্ন কেন্দ্র স্থাপন ও মাতৃদুগ্ধ পান করবার জন্য জায়গা চিহ্নিত করো। আচ্ছা, এই যে 5টার আপনারা কাগজ পেয়েছে, 5টার কথা বললাম, এইটা কোত্থেকে এসছে? এইটা হচ্ছে বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেইটা রিফ্লেক্টেড হয়েছে আমার বাজেটে। এইটা জেন্ডার বাজেটে বলা হয়েছে। জেন্ডার বাজেটে এগুলো হচ্ছে সুনির্দিষ্ট প্রোগ্রাম।